সবার বাইরে এটা তদন্তে পরিষ্কার হবে। তাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রতারণার ক্ষেত্রে তিনি বহুবার বিদেশ গেছেন ইডি সূত্রে জানতে পেরেছি, এবং টাকার যে লেনদেন হয়েছে লিকুইড ক্যাশের সেখানেও অভিযোগ আছে। তিনি ভুয়ো ইডি অফিসার বলে তিনি 1.5 কোটি টাকার বাঁকুড়ার কন্ট্রাক্টরের কাছ থেকে নিয়েছিলেন। 30 লক্ষ টাকা হচ্ছে ডিজিটাল, আর বাকি হচ্ছে সিজিও কমপ্লেক্সে বাকি টাকা ক্যাশ। 1.5 মাস প্রায় ওকে ট্র্যাক করছিল। উনি ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির দায়িত্বে ছিলেন, তো ওনাকেই ট্র্যাক করেছিলেন ইডি। শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা, সল্টলেক, শহরতলি সর্বত্রই কিন্তু জিন্নার আলীকে নিয়ে কিন্তু ট্র্যাকিং ছিল। তাই এই ন্যাশনাল অ্যান্টি ট্র্যাকিং কমিটির নাম করে তিনি বিদেশেও গেছেন বলে ইডি সূত্রে খবর। গ্রামের যারা মানুষ আছেন তাদের তো দোষ দিয়ে লাভ নেই, তারা জানেন না, তাদের পক্ষে জানা সম্ভবও নয়। তাই আজকে এখানে নেই ইডি আধিকারিকরা ঠিকই, কিন্তু কলকাতা, খড়দা, সল্টলেক, বাঁকুড়া সর্বত্রই কিন্তু এই রেড চলছে। এই বিশাল প্রাসাদতম বাড়ি এবং হচ্ছে খামার বাড়ি দেখে পরিষ্কার ইডি মনে করছে যে এই গোটা ঘটনার পিছনে, আপনারা চিনতেন জেনারেলকে? হ্যাঁ চিনি তো, আমাদের পাড়ার ছেলে। আচ্ছা, কি বলে জানতেন? আমাদের ভাই হয়। আচ্ছা, কি উনি কি করতেন? আমরা কি জানি না, আমরা পাড়ার ছেলে, আমরা জানতাম না। কে কি কাজ করছে আমরা জানি না, আমরা জানি না ওসবের। আপনি যেমন কাজ তোমার বাবা জানে, তোমার মা জানে, বলুন, আমরা ওসব জানি না। তাহলে অফিসার এসেছিল, ইডির অফিসার এসেছিল, কেন এসেছিল? এত পুলিশ সেন্ট্রাল ফোর্স আমরা জানি না। আচ্ছা, এখানে যারা আছেন, আপনার এখানে বাড়ি তো দেখতেই পাচ্ছি আমি, আপনি চিনতেন দাদা? আপনাকে বলছি, এদিকে আসুন। হ্যাঁ, কি করতেন উনি? উনি তো এই কলকাতায় যায়, এবারে কলকাতায় কাজ ফাজ করে, এবারে কি কাজ করে জানি না। কোনোদিন জিজ্ঞাসা করেনি তার চাল চলন দেখে? না, এবারে কলকাতায় থাকে, এইটাই জানি। বেশ, গ্রামের মানুষের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু গ্রামের কিছু মানুষ গতকাল আমাদের বলেছিলেন যে বিভিন্ন পোস্টে নাকি তিনি চাকরি করতেন। তাই ইডি তদন্তের পরিষ্কার হবে। আমাদের কাজ সংবাদটা পরিবেশন করা, এটা দায়িত্ব। শেয়ারা গ্রাম পঞ্চায়েতে খেমতা গ্রামে এসেছি, শুনশান পরিস্থিতি, গ্রামের লোক ইতিউতি আমাদের দেখছেন। সংবাদ স্বাভাবিক হবে যখন খড়দা থেকে শুরু করে কলকাতা, নিউ টাউন, সর্বত্রই সল্টলেকে যখন ইডি অভিযান করছে, তাহলে ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা। पैसा किसने खाया? जो पैसा खाया जवाब उनको ही देना पड़ेगा, हम नहीं देंगे भाई। ताई जिन्होंने पैसा खाया, जिन्होंने पैसा लूटा, तो जवाब उनको ही देना पड़ेगा। इसीलिए তাই ইডি হচ্ছে তদন্ত করছে। তাহলে এরকম একটা গ্রামে বসে এরকম একটা ঘটনা, একটা প্রতারণার ফাঁদের যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে ইডি আবার বলছি ডিটেন করেছে। টাকার ভলিউমটা কিন্তু অনেক বড়। সে কতটা বড়, কতটা সুবিস্তৃত, সেটা পরতে পরতে ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হবে যে এর সঙ্গে তিনি কি একা ছিলেন নাকি অন্য কোনো টিম কাজ করতো, তার সাংঘাত বাহিনী কাজ করতো কিনা এটা জানার। কারণ ইডি যখন ডিটেন করছে 1 মাস বেশি, 1.5 মাস ধরে যখন ডিটেন করেছে, তাই গাড়ির পর গাড়ি গতকাল আমরা দেখেছি, তাই আজকেও চলছে। আপনি দেখে তাকে বুঝতে পারবেন না যে তিনি কে। তিনি সাধারণভাবে থাকতেন, কিন্তু তার চাল চলন কলকাতা বিধানসভা ভেতরে, বিধানসভার বাইরে, কলকাতার বিভিন্ন 5 স্টার হোটেলে ছবি আছে। তো ছবি আছে বলে এই বাসবাগানে সেই ছবি পাবেন না। ছবিটা পোস্ট করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পোস্ট করেছেন। এখানে রাজ্যের শাসক দলের ছবি তিনি সহ পোস্ট করেছেন। যখন তিনি পোস্ট করেছেন, স্বাভাবিকভাবে সংবাদের জায়গাতেই আসছে, পয়সা জিन्होंने খায়া জবাব উনকোই দেনা পারেগা। তাই ইডির গতকাল রেডের পরিপ্রেক্ষিতে আজকেও চলছে কলকাতা, খড়দা ও বিস্তীর্ণ অঞ্চলে। এই হচ্ছে তার খামার বাড়ি এবং এই হচ্ছে তার বাগান বাড়ি, এবং এটা হচ্ছে শেয়ারা গ্রাম পঞ্চায়েত, খেমতা গ্রাম। এই গ্রামটা মোটামুটি কার্যত হাইলাইটেড হয়ে গেল। আবার বলছি যে এই আর্থিক প্রতারণার দায়, এই আর্থিক প্রতারণা তদন্ত ইডি করছে খুব স্বাভাবিকভাবে। যে যেখানে গ্রাম বাংলায় শহর থেকে একটু দূরে ছেলেমেয়েরা যখন বেকারত্বের জ্বালায়, যখন আর্থিকভাবে যখন কষ্টে ভুগছেন, সেখানে এই ধরনের জিন্নার আলীর মতো ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির নাম করে যে প্রতারণা এবং ক্যাশ ট্রানজাকশন হয়েছে বলে ইডি সূত্রে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবে মেঘ তো ঘনিয়ে এসছে, বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে, তাহলে এতদিন পর ইডি যখন তাকে রেস্কিউ করেছে, ডিটেন করেছে, তাহলে পয়সা কিসনে খায়া জবাব ইডি তদন্তেই পরিষ্কার হবে। কারা কারা পয়সার সঙ্গে যুক্ত ছিলেন, কোন কোন নেতা ছিলেন শাসক দলের, কোন কোন নেতা ছবি আছে,
তো অপোজিশন লিডারের এক্স হ্যান্ডেলে পরিষ্কার হয়েছে। তাই অর্থনৈতিক যে বলয় তৈরি করেছিলেন জিন্নার আলী, ইতিমধ্যে ইডির একদম সার্ভিলেন্সে রয়েছেন। তাই পয়সা জবাবটা উনিই দেবেন, আমরা দেবো না। বিভিন্নভাবে সরকারি অফিসারদের, বড় বড় পুলিশ কর্তার ছবি কিন্তু তার ফেসবুকে রয়েছে। কার কার সঙ্গে সম্পর্ক আছে সেই ছবি। অনেক নেতা বলছেন যে আমাদের সঙ্গে অনেক পলিটিক্যাল পার্টি, যেহেতু আমরা পলিটিক্যাল ফিগার যারা বলছেন, অনেকে আসেন ছবি তোলেন, তুলতেই পারেন, আমি সে জায়গায় যাচ্ছি না। আমি বলছি বিরোধী দলনেতা যখন অভিযোগ করছেন, সেই এই অভিযোগটা যখন বিরোধী দলনেতা তিনি দিতে পারেন, আমি দিতে পারবো না। আমি সংবাদটা বলতে পারি যে ছবিতে যে সমস্ত নেতাদের দেখা গেছে তারা কি এর মধ্যে যুক্ত আছেন, তদন্তে পরিষ্কার হবে। তাদের সঙ্গে কি সম্পর্ক ছিল, ইডি বলতে পারবে। তাহলে ছবি যখন ভাইরাল হয়েছে, এক্স হ্যান্ডেল যখন পোস্ট হয়েছে, তাহলে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকের নামে বিদেশ পর্যন্ত তার পাড়ির ব্যাপার ছিল, তবেই ইডি তাকে ডিটেন করেছে। সংখ্যা হিসেব ফিগারটা শুনলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। আপনার আমার জীবন, সারা জীবন কামাই এত হতে পারে না। ইজ ইট নট পসিবল দ্যাট? যে পসিবল হচ্ছে রে কিভাবে প্রতারণার জাল, এবং বিদেশ থেকে টাকা আসতো ইডি সূত্রে খবর, তার ফান্ডকে দেখা হয়েছে। তাই ঝাঁ চকচকে বাড়ি থেকে ভাববেন না বিরাট জেন্টলম্যান। তাহলে আর্থিক প্রতারণা হয়েছে বলেই তবে ইডি তাকে ডিটেন করেছে। অভিযুক্ত বলার দায়িত্ব আমরা নেই, এটা বিচার ব্যবস্থা বলবে। তাই আপাতত এক্স হ্যান্ডেলেই থাক, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পোস্টেই থাক বিতর্ক, আর একদিকে তদন্ত চলছে। তাই পয়সা জিসনে খায়া ভাই জবাব উনকোই দেনা পড়েগা। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, গ্রাম খেমতা, গ্রাম পঞ্চায়েত শেয়ারা, রায়না 1 নম্বর, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।